আসলে আজকে আমরা দুনিয়া দুনিয়া করছি। যার একটা বাড়ি আছে সে আর একটা বাড়ি যাচ্ছে, 10 বিঘা জমি আছে আরো 10 বিঘা লাগবে, একটা গাড়ি হচ্ছে না আরো উন্নত গাড়ি লাগবে। আপনি আল্লাহ তাআলা আপনাকে যে নিয়ামত দিয়েছে আপনি সন্তুষ্ট হচ্ছেন না। অনেক ধনাঢ্য, অনেক টাকা পয়সার মালিক, আল্লাহ তাআলা তাকে কম দেয় নাই, যথেষ্ট দিয়েছে। তো এক সন্ধ্যায় ওই ব্যক্তির সাথে এক আধ্যাত্মিক মানুষের দেখা হয়। তো আধ্যাত্মিক মানুষ ওনাকে বলে যে আগামীকালকে তুমি সকাল থেকে সূর্য যখন উদয় হবে, সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে তুমি যতদূর রাস্তা, যতদূর জমি তুমি হেঁটে যেতে পারবা, ওই জমির মালিক তুমি হয়ে যাবা। এই কথা শোনার পর ওই ধনাঢ্য ব্যক্তি রাতে ঘুমাতে আসছে, ঘুম আসতেছে না। একটু লোভ ছিল তো ভিতরে যে আগামীকালকে যতদূর রাস্তা হাঁটবো সব জমি আমার, এটা তো বিশাল সুবর্ণ সুযোগ। ঘুম আর আসে না, এপাশ ওপাশ করে ভোর হয়ে গেছে, যে টাইম তো শুরু হয়ে গেছে। সে হেঁটে যাওয়ার কথা, সে দৌড় শুরু করছে। দৌড়ায় আর পিছন ফিরে তাকায়, দেখে যে এত জমি আমার অ্যাকাউন্টে যুক্ত হয়ে গিয়েছে। দৌড় দৌড় দৌড়, অনেক দূর দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে নিজের শরীরের বিরুদ্ধে গিয়ে সে দৌড়াচ্ছে। তার শরীর নিতে যাচ্ছে না, তার ঘাম ছুটতেছে, শ্বাসকষ্ট হচ্ছে, হার্টবিট ফাস্ট হয়ে গিয়েছে, পালপিটেশন হচ্ছে। কিন্তু এই যে লোক, কারণ তার মাথায় যত দূর রাস্তা আজকে আমি হেঁটে যাই বা দৌড়াই, ওই জমির মালিক আমি হয়ে যাব। আলটিমেটলি সে তার শরীরের বিরুদ্ধে গিয়ে দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে তার হার্ট অ্যাটাক হয়ে সে ওইখানে মৃত্যুবরণ করে। দেখেন, ওই আধ্যাত্মিক মানুষ ওনাকে কিন্তু বলেছিলেন যে হেঁটে যেতে, কিন্তু সে লোভে পরে দৌড়ে দৌড়ে যদি একটু রেস্ট নিত, বিশ্রাম নিত, তাও হতো। সেটাও সে করেনি। তার শরীরের বিরুদ্ধে গিয়ে আলটিমেটলি তার হার্ট অ্যাটাক হয়ে মারা যায়। তো এই কথা কিন্তু আমার কথা না, আপনারা অবশ্যই রাশিয়ার একজন বিখ্যাত রাইটার লিও টলস্টয়, ওনার নাম শুনেছেন? উনি ওনার এক উপন্যাসে এই কথা লিখেছেন। তখন উনি লিখেছেন যে হাউ মাচ ল্যান্ড ডাজ এ ম্যান নিড। উনি আবার উত্তর দিচ্ছেন যে এ ম্যান নিডস অনলি 6 feet অফ ল্যান্ড, জাস্ট এনাফ ফর হিজ গ্রেভ। চমৎকার কথা। কিন্তু আসলে আজকে আমরা দুনিয়া দুনিয়া করছি। যার একটা বাড়ি আছে সে আর একটা বাড়ি যাচ্ছে, 10 বিঘা জমি আছে আরো 10 বিঘা লাগবে, একটা গাড়ি হচ্ছে না আরো উন্নত গাড়ি লাগবে। আপনি আল্লাহ তাআলা আপনাকে যে নিয়ামত দিয়েছে আপনি সন্তুষ্ট হচ্ছেন না। তো এই কথাগুলো যখন আমরা আলোচনা করছি তখন কিন্তু একটা হাদিসের কথা আমার মনে পড়ে যাচ্ছে। একটা হাদিস আছে না এরকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম সন্তানকে যদি এক উপত্যকা স্বর্ণ দেওয়া হয়, সে আরেকটা উপত্যকা চাবে, আরেকটা দিলে আরেকটা চাবে। আলটিমেটলি মাটি ছাড়া ওকে ক্ষান্ত করা যাবে না, অর্থাৎ কবর। এই কথা সত্য। লিও টলস্টয়ের যে কথা, এটা সত্য। দুনিয়া এরকম করা যাবে না ভাই। আলটিমেট ডেস্টিনেশন কি সেটা খুঁজে বের করতে হবে আপনাকে। তো লিও টলস্টয় উনি খুব গরিব মানুষ ছিলেন, কিন্তু মেধাবী। একদিন ওনাকে রাশিয়ার এক জনপ্রিয় একটা সাহিত্য সভা হচ্ছে, ওইখানে ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে। উনি ওখানে ছেঁড়া জুতায় গেছে, ছেঁড়া জুতা পরে ওই সাহিত্য সভায় যোগ দিয়েছেন। তো এরকম একটা সভা যদি আমি ছেঁড়া জুতা পরে আসি, স্বাভাবিকভাবে সবাই দেখে একটু হাসাহাসি করবে, কানাঘোষা করবে। এরকমই হয়েছে ওইখানে, যে কোন আগন্তুক, কে আসলো, ছেঁড়া জুতা ছেঁড়া জামা, সবাই হাসাহাসি করতেছে। কিছুক্ষণ পর ওনার মঞ্চে ডাক আসলো বক্তব্য দেওয়ার জন্য। যখন বক্তব্য দিলেন সবাই নিস্তব্ধ হয়ে গেলেন। এত অসাধারণ বক্তব্য, ওনার চিন্তার যে গভীরতা, এটা দেখে সবাই মুগ্ধ হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গিয়েছে পুরো হলরুম। বক্তব্য শেষ করতেই হলরুমের সবাই উঠে দাঁড়িয়ে ওনাকে সম্মান প্রদর্শন করেছে। তখন লিও টলস্টয় একটা কথা বলেছে, খুব ইম্পর্টেন্ট কথা, সবসময় মনে রাখবেন এই কথাটা। মানুষ পোশাকে নয়, তার চিন্তায় বড় হয়। মানুষ পোশাকে নয়, তার চিন্তায় বড় হয়। এবং কেউ যদি সত্যিকার অর্থেই তার চিন্তায় বড় হতে চায়, তার চিন্তার যদি পরিধি বর্ধন করতে চায়, গভীরভাবে চিন্তা করতে চায়, তাকে কোরআন নিয়ে রিসার্চ করতে হবে। যে এসপেক্ট থেকেই আছেন না কেন, যতটুকু পারেন কোরআনকে অনুধাবন করতে হবে। কোরআনের মধ্যে অবশ্যই কিছু না কিছু নিদর্শন আছে। এত নিদর্শন আপনি চিন্তা করতে পারবেন না, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছে, কয়েক জায়গায় ঘোষণা করেছে যে এই পবিত্র কোরআন চিন্তাশীলদের জন্য রয়েছে এখানে নিদর্শন। গোটা মানব জাতি এবং জিন জাতি সবাই যদি একত্রে মিলে এইখানকার নিদর্শন আপনারা বের করতে চান, নিদর্শন বের করে শেষ করতে পারবেন না। এত নিদর্শন রয়েছে, এত মিস্ট্রি রয়েছে। তো আমার এই সংক্ষিপ্ত বক্তব্যে আসলে সবকিছু বলা সম্ভব না, দুই একটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। 17 নম্বর একটা সূরা আছে না পবিত্র কোরআনে, সূরা বনী ইসরাইল।
সূরাটার নাম হচ্ছে সূরা বনি ইসরাইল, খুব ইম্পর্টেন্ট। এই সূরার আরেকটা নাম ইসরা, অর্থাৎ মেরাজ। আপনারা সবাই জানেন যে মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা কিছু নিয়ে এসেছে এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদের জন্য নিয়ে এসেছে সেটি হচ্ছে 17 রাকাত ফরজ নামাজ। 5 ওয়াক্ত সালাতের মধ্যে 17 রাকাত ফরজ নামাজ নিয়ে এসেছে। আর সূরার পজিশনটা আল্লাহ তাআলা দেখেন কোথায় সেট করছে, 17 নম্বরে। তা আপনারা মনে করতে পারেন যে এটা তো একটা নিছক কাকতালীয় ঘটনা। ইসরায়েল যে শব্দটা, এটা পবিত্র কোরআনের 17টা সূরার মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেছেন। যেদিক দিয়ে যান, ইসরা দিয়েই যান আর ইসরায়েল দিয়ে যান, 17টা সূরার মধ্যে ইসরায়েল শব্দটা এসেছে। ওই বনি ইসরায়েল সূরাটাকে আল্লাহ তাআলা সেট করেছেন 17 নম্বর পজিশনে। এটা আপনাদের কাছে কাকতালীয় মনে হতে পারে। এখন যে কথাটা বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু প্লিজ। বনি ইসরায়েল 17 নম্বর সূরার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা এখানে ভ্রমণ করিয়েছেন, মানে মেরাজের রাত্রে। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। এখন পবিত্র কোরআনে আয়াত আছে কতগুলো, কেউ বলতে পারবেন একজন প্লিজ? কতগুলো আয়াত আছে? 6236। আমরা যদি এই 17 নম্বর যে বনি ইসরাইল সূরার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল হারাম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে ভ্রমণ করেছেন, এই যে 1 নম্বর আয়াত, এটা আমরা বের করতে পারবো না? বের করা সম্ভব। এটার পজিশন হচ্ছে 2030, বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস। এর পূর্বে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যে জায়গায় হারাম, বাইতুল হারাম, মসজিদুল হারাম শব্দটা নিয়ে এসেছেন 9 নম্বর সূরা, সূরা তাওবার 28 নম্বর আয়াতে। এবং এইটার পজিশন 1263। তো 1263 থেকে 2030, এইটার একটা পার্থক্য আমরা করতে পারবো না? খুব সহজে করতে পারবো, 767। আপনারা বলতেই পারেন এই 767 দিয়ে আপনি কি বোঝাচ্ছেন? আপনারা অবাক হবেন, বিস্ময়, কি বিস্ময় লুকিয়ে আছে দেখেন। আপনারা এখনই সার্চ দিতে পারেন, চ্যাট জিপিটি আছে, দেখেন বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস এইখানকার কোঅর্ডিনেট ডিস্টেন্স 767 নটিক্যাল মাইল, 767 মাইল। আল্লাহ তাআলা আজকে থেকে 1500 বছর আগে চিন্তা করেন, এই পার্থক্যটা দেখেন। বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস এই কথাটা বলেছেন 17 নম্বর সূরা 1 নম্বর আয়াতে। আর এর পূর্বে ঠিক হারাম শব্দটা এনেছেন, বাইতুল হারাম শব্দটা এনেছেন 9 নম্বর সূরার 28 নম্বর আয়াতে। ওইটার পজিশন 1263, ওইটার পজিশন 2030, দুইটার পার্থক্য 767। আর এখন আমরা এসে জিপিএস ডিস্টেন্স দেখতেছি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা 767 মাইল। এটা কিভাবে সম্ভব? অবাক করা ব্যাপার। লোহা নিয়ে একটা সূরা আছে না, লোহা, আল হাদিদ, 57 নম্বর সূরা। পবিত্র কোরআনে সূরা আছে 114টা, 114 ঠিক মাঝ পয়েন্ট কোনটা? 57 নম্বর সূরার মধ্যে আল্লাহ তাআলা সেট করলেন লোহা সূরাটাকে, আল হাদিদ। এখন মানুষ দেখতেছে পৃথিবীর সারফেস থেকে গভীরে যেতে যেতে ঠিক 5100 কিলোমিটার গভীরে গেলে আপনি দেখবেন লোহার যে কোর, যে স্তরটা, লোহার কোর স্তর ঠিক 5100 কিলোমিটার পরে আছে। মানে আপনারা বলতে পারেন 5100 কিলোমিটার কি যায় আসে? লোহা যে শব্দটা আল্লাহ তাআলা সর্বশেষ পবিত্র কোরআনে ব্যবহার করেছেন এই 57 নম্বর সূরার 25 নম্বর আয়াতে। বিস্ময়কর ব্যাপার হচ্ছে পবিত্র কোরআনের এই আয়াতটার পজিশন 5100। আল্লাহু আকবার।